শনিবার দুপুর গড়াতেই যন্তর মন্তর পরিণত হয় বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে। ককরোচ জনতা পার্টি বা সিজেপি প্রধান অভিজিৎ দীপকের নেতৃত্বে দিল্লি ও আশপাশের রাজ্য থেকে শত শত শিক্ষার্থীদের পাশাপাশি চাকরিপ্রার্থী ও অভিভাবকরাও আন্দোলনে যোগ দেন। এ সময় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান তারা। বিক্ষোভ শুরুর আগেই সমর্থকদের থালা ও চামচ নিয়ে আসার আহ্বান জানান সিজেপি নেতা দীপকে। কোভিড মহামারীর সময় থালা বাসন বাজানোর সরকারি প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি কটাক্ষ করে বলেন, মহামারীর সময় সরকারের কম্পনের মাধ্যমে করোনা তাড়ানোর মতো এখন শিক্ষা ব্যবস্থায় ছড়িয়ে পড়া ধর্মেন্দ্র প্রধান নামের ভাইরাস দূর করতেই এই প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়েছে। নিট ও এসএসসি সহ একাধিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ফল প্রকাশে অনিয়ম নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন সিজেপি নেতা। সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক খোলা চিঠির কথাও তুলে ধরেন দীপকে। চিঠিতে সাম্প্রতিক পরীক্ষা সংক্রান্ত বিতর্কের মধ্যে অন্তত 11 জন শিক্ষার্থীর আত্মহত্যার দাবি করে এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রাণহানির ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবিও পুনর্ব্যক্তের কথা জানান দীপকে। এদিকে সমাবেশ ঘিরে যন্তর-মন্তর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। সিসিটিভি নজরদারি, বডি ওয়ার্ন ক্যামেরা, ব্যারিকেড ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্টেশন ও বিমানবন্দর এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এর আগে গেল 6 জুন প্রথম দফায় যন্তর-মন্তরে বড় সমাবেশ করে আলোচনায় আসে এই আন্দোলন। সেই কর্মসূচিতে শত শত তরুণ, যুবক এবং অভিভাবকরা অংশ নেন। ওই সমাবেশ থেকেই দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ডাক দেন আয়োজকরা। নাসরিন রুমি, সময় সংবাদ।